নমস্কার, পোস্ট বক্স 204 এ সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি আবার একটি নতুন এপিসোড নিয়ে। সফট ড্রিঙ্কস ছোট বড় সবার কাছেই খুব প্রিয়। বিশেষ করে গরমের দিনে সফট ড্রিঙ্কস হলো অন্যতম প্রিয় একটি পানীয়। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো এরকমই প্রিয় একটি সফট ড্রিঙ্কসের তৈরির ইতিহাস, কিছু না জানা গল্প। আমরা যে সময়ের কথা বলবো সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। আমেরিকা জার্মানির সাথে সব রকমের বাণিজ্যিক লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করে দিল। এর ফলে অন্যান্য নানান জিনিসের সাথে সাথে কোকাকোলার আমদানির ওপরেও একটা নিষেধাজ্ঞা পড়ে গেল। এদিকে জার্মানিতে তখন কোকাকোলার তীব্র চাহিদা। কোকাকোলার জার্মানির যিনি বাণিজ্যিক প্রধান ছিলেন ম্যাক্স কিথ, তিনি পড়লেন মহা চিন্তায়। এত চাহিদা রয়েছে অথচ আমদানি নেই। তখন তার মনে হলো এরকম কি করা যেতে পারে কোনোভাবে যে জার্মানিতে যে যে উপকরণ অ্যাভেলেবেল আছে সেই সব কিছু দিয়ে একটা নতুন সফট ড্রিঙ্কস বানানো। যেমন ভাবা তেমন কাজ, শুরু হয়ে গেল একটা নতুন ধরনের সফট ড্রিঙ্কস বানানোর প্রক্রিয়া। প্রাথমিকভাবে অ্যাপেল ফ্লেভার্ড একটি সফট ড্রিঙ্কস তৈরি হলো। এবারের নাম কি দেওয়া যায়? তখন ওখানকারই একজন এমপ্লয়ি সাজেস্ট করলেন যে এর নাম ফ্যান্টা দেওয়া যেতে পারে, জার্মান ওয়ার্ড ফ্যান্টাসি থেকে। তৈরি হয়ে গেল একটি জনপ্রিয় সফট ড্রিঙ্কস ফ্যান্টা, এবং এই ফ্যান্টা ভীষণ ভালোবাসলেন জার্মানির সব লোকজনেরা। পরবর্তীতে এই অরিজিনাল রেসিপিটি কিন্তু হারিয়ে যায়, কিন্তু এটাকে আবার রিফর্মুলেট করা হয়। সেই থেকে আজ পর্যন্ত ফ্যান্টার জয়যাত্রা কিন্তু অব্যাহত আছে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে আমাদের ভিডিওগুলি শেয়ারও করবেন সবার সাথে। খুব ভালো থাকবেন সবাই, শিগগিরই আবার দেখা হবে।